হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসারে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি শুরু করছি অনেক সকাল থেকে। কয়েকদিন যাবৎ বেশ ঠান্ডা পড়তেছে গ্রামে। সকালে ঘুম থেকে উঠলেই ঘন কুয়াশায় পুরো গ্রামটা একদম ঘিরে থাকে। এই ঘন কুয়াশার মধ্যে এক কাপ চা, গরম গরম চা খেলে বেশ ভালো লাগে। তাই চলে গেলাম সবগুলো বোন মিলে চা পার্টি করার জন্য। এখানে আমি মোট 14 থেকে 15 জনের জন্য চা বানানো হচ্ছে। এজন্য একটা বড় হাঁড়িতে আমরা চাটা বানিয়ে নিয়েছি। তারপরে একে একে সবগুলো কাপে চাগুলো ঢেলে নিব। এই ঘন কুয়াশার মধ্যে গরম গরম ধোয়া ওঠা চা খেতে বেশ ভালো লাগে। তার মধ্যে যদি সকলে মিলে একসাথে বসে আড্ডা দিয়ে চা খাওয়া যায় তাহলে তো কথাই নাই। সত্যি দিনটা ছিল অসাধারণ। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আর আপনারা যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমাদের প্রায় চাটা রেডি হয়ে গেছে। এখানে মোট 8টা চায়ের কাপ ছিল। প্রথমেই 8টা চায়ের কাপগুলো চা দিয়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম, পরে বাকিগুলো সবাইকে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ চা নিয়ে সাথে একটু মুড়ি দিয়ে নিয়েছিলাম। মুড়ি দিয়ে রং চা খেতে বেশ ভালো লাগে। আপনারা কে কে আমার মতন মুড়ি দিয়ে রং চা খান কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু। আজকে সকালের নাস্তাটা আমরা চায়ের আড্ডার সাথেই করে নিয়েছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বিকালের দিকে। আজকে বিকালে সবাই মিলে সবজি খিচুড়ি রান্না করব। আজকে সবজি খিচুড়িটা আমরা টাটকা টাটকা শাকসবজি দিয়ে রান্না করব। এজন্য প্রথমে চলে গেছিলাম আমার বড় চাচিদের বাসায় ছিম পাড়তে। গাছ থেকে একদম ফ্রেশ টাটকা ছিম পেড়ে নিচ্ছিলাম। এখানে আমি ভিডিও করছিলাম আর আপু ছিমগুলো পেড়ে নিচ্ছিল। এই ছিমগুলো বেশ ভালো ছিল। আর গাছের সবজি পাড়তে তো সবারই ভালো লাগে। আর ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে যদি পাতলা খিচুড়ি রান্না করা হয় তাহলে তো কথাই হয় না। এখানে আপু কিছুটা ছিম পেড়ে এবার আপুর মেয়ে চলে এসছে ছিম পাড়তে। আজকে অনেকগুলো শাকসবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করা হবে। এই খিচুড়িটা আমরা সবাই মিলে বসে খাবো। এই জন্য প্রথমেই ছিম পাড়া শেষ করে চলে যাব আমাদের নিজেদের ক্ষেতে। ক্ষেত থেকে টাটকা টাটকা শাক উঠিয়ে নিয়ে যাব। চলে এসেছিলাম পালং শাকের উদ্দেশ্যে। এই ক্ষেত থেকে টাটকা টাটকা ফ্রেশ পালং শাক উঠিয়ে নিব। আমাদের এই ক্ষেতে সরিষাও গাছ লাগানো হয়েছে। সরিষা গাছের পাশাপাশি কিছু শাকও বোনা হয়েছিল। এখানে কিছু লাল শাক ছিল, সাথে মূলার শাক, পালং শাক। আমরা মূলত এসেছি পালং শাকগুলো ওঠানোর জন্য, কিন্তু মাঠে এসেই দেখি পালং শাক আর মূলার শাক দুইটা একই রকম। বুঝতে পারি না কোনটা পালং শাক কোনটা মূলার শাক। তাই আমরা মূলার শাকগুলো উঠিয়ে নিয়ে গিয়েছিলাম। এখানে আমার বড় আপু শাকগুলো উঠিয়ে নিচ্ছিল। আমার বড় আপুর পাশাপাশি কিছু খালা আন্টিরাও ছিল, তারাও মূলার শাকগুলো উঠিয়ে নিচ্ছিল। তারা মূলার শাকগুলো ভাজি করবে, এই জন্য অনেক বেশি করে মূলার শাক উঠিয়ে নিচ্ছিল। শাকগুলো ওঠানো হয়ে গেলে চলে যাবে এবার রান্নার প্রস্তুতির জন্য। এখানে আমার আপু সব রকমের সবজিগুলো প্রথমেই কেটে নিচ্ছিল। প্রথমেই এখানে লাউটা ছিলে সুন্দর করে কেটে নিবে, তার সাথে তাহিয়া বুড়িও ছিমগুলো কেটে নিচ্ছিল। এখানে ছিল লাউ, বাঁধাকপি, গাজর, পেঁয়াজকলি, আলু, সিম, সাথে শাক। আপু গাজর কাটছিল পাশে, আমরা একটু গাজরটা চেয়ে খেয়ে নিলাম।
সব সবজি ভালো করে কেটে ক্লিন করে চলে আসলাম রান্না করার জন্য। আজকের এই পাতলা খিচুড়িটা রান্না করা হবে বিভিন্ন রকম সবজি দিয়ে আর খুদের চাল দিয়ে। প্রথমে চালগুলো ক্লিন করে এবার সবজিগুলোর মধ্যে দিয়ে সকল ধরনের মশলা দিয়ে আপু হাতে মাখিয়ে সবজির খিচুড়িটা বসিয়ে দিবে। আমাদের গ্রামে এই পাতলা খিচুড়িটাকে বলে নাবড়া ভাত। এই নাবড়া ভাতটা খেতে অনেক ভালো লাগে। যখনই আসা হয় তখনই প্রায় সবাই মিলে এই পাতলা খিচুড়িটা রান্না করা হয়। চাল আর সবজিগুলো যত বেশি হাতে মাখাবে তত বেশি টেস্টি লাগে। এখানে মাখানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিবে। এই মাটির চুলাতে রান্না করতে বেশ ভালোই লাগে। সবাই চারদিকে বসে থাকি আর রান্না চলে। আজকের আমার ভিডিওতে এক্সট্রা অনেক নয়েজ থাকবে। প্লিজ সবাই নয়েজগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা দেখে নেবেন। আমাদের খিচুড়িটা যখন প্রায় অর্ধেকের বেশি হয়ে আসবে তখন এখানে কিছু ধনিয়া পাতা দেওয়া হবে। এখানে আমার ছোট মা ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিল। সাথে কিছু টক আমড়াও দেওয়া হয়েছিল, সাথে টমেটো দেওয়া হয়েছিল, ওইগুলো স্কিপ হয়ে গেছে। এদিকে রান্না চলছিল, অন্যদিকে তাহিয়া বুড়ির খরগোশ ছানাকে খাওয়ানো হচ্ছিল। মাঠ থেকে যে সবজিগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম, অর্থাৎ যে শাকগুলো উঠিয়ে নিয়েছিলাম, সেগুলো ছোটো ছোটো করে কেটে তাহিয়া বুড়ির খরগোশে খাওয়ানো হচ্ছে। এখানে তাহিয়া বুড়ি আর মেহেরিমা দুজনে মিলে খরগোশের খাবারগুলো দিয়ে নিচ্ছিল। তাহিয়ার এই খরগোশটা ছিল অনেক সুন্দর আর অনেক কিউট। আজকে আমাদের এই সবজি খিচুড়িটা রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। এখানে রান্না শেষ করে সবাই প্লেট নিয়ে এসেছিল। এখানে আপু সবার প্লেটে খিচুড়িগুলো বেড়ে নিচ্ছিল। সবাই মিলেই শীতের কুয়াশার মধ্যে বসে বসে আমরা গরম গরম এই সবজি খিচুড়ি খেয়ে নিব। এই খিচুড়িটা অনেক টেস্টি হয়েছিল, একটু একটু টক টক, এর জন্য আরও বেশি ভালো লাগছিল। খিচুড়িটা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।